আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সকলেই কম বেশি প্রায় দুঃসাহসী টিনটিন বইটি পড়েছেন। যারা পড়েননি তারা নাম শুনে থাকবেন। খুবই জনপ্রিয় একটি কমিক্স 1970 সালের দিকে। তখন তো আর এইভাবে টিভি বা ফোন, উম, মানে ফোন তো ছিলই না, টিভিও এত ব্যাপকভাবে প্রচলিত ছিল না। রেডিও খুব রেডিও তো দেখার কিছু না। তখন তো মানুষ আর কি বই পড়েই সময় কাটাইতো। তো তার মধ্যে বইয়ের মধ্যে কমিক্স একটা আলাদাই জিনিস, আর কমিক্স এর মধ্যে কমিক্স যদি বলা হয় তাহলে টিনটিনের থাকবেই। তো আজকে আমরা টিনটিন সম্পর্কে কিছু জানতে চলেছি। দুঃসাহসী টিনটিন শিল্পী জর্জ রেমি রচিত একটি কমিক স্ট্রিপ সিরিজ। রেমি আর্চে, বাংলায় হার্জ নামে বেশি পরিচিত। ছ- রেমি হার্জে ছদ্মনামে এই সিরিজটি রচনা করেন। 1929 সালের 10ই জানুয়ারি লা ভেতিয়াম সিয়েকেল নামক একটি বেলজিয়ান সংবাদপত্রে লা পেতি ভেতিয়াম নামক শিশু ক্রোড়পত্রে ফরাসি ভাষায় সর্বপ্রথম এই সিরিজের আত্মপ্রকাশ ঘটে। ধারাবাহিকভাবে মোট 24টি অ্যালবামে প্রকাশিত এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। টিনটিনকে নিয়ে একটি সফল পত্রিকা প্রকাশিত হয়। টিনটিনের গল্প অবলম্বনে চলচ্চিত্র ও নাটকও নির্মিত হয়। সিরিজটি বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা জনপ্রিয় ইউরোপীয় কমিক্সগুলোর মধ্যে অন্যতম। মোট 50টিরও বেশি ভাষায় অনূদিত এই সিরিজের বইয়ের কপি বিক্রির সংখ্যা 20 কোটি ছাড়িয়ে গিয়েছে। টিনটিন সিরিজের পটভূমি প্রধানত বাস্তব বিংশ শতাব্দীর দুনিয়া। সিরিজের নায়ক টিনটিন একজন বেলজীয় সাংবাদিক। প্রথম থেকেই বিভিন্ন অভিযানে তার সর্বক্ষণের সঙ্গী বিশ্বস্ত পোষা কুকুর কুট্টুস। পরবর্তীকালে তার অভিযানের সঙ্গী হন উদ্ধত, উন্নাসিক ও খিটখিটে নাবিক ক্যাপ্টেন হ্যাডক, প্রতিভাবান অথচ কানে খাটো প্রফেসর ক্যালকুলাস এবং অপদার্থ দুই গোয়েন্দা জনসন ও রনসন। এদের মতো বেশ কিছু পার্শ্ব চরিত্র। কোনো কোনো কমিক্সে আরজে স্বয়ং উপস্থিত থেকেছেন অপ্রধান চরিত্র হিসেবে, আবার কখনো কখনো তার সহকর্মীদের সেই সকল চরিত্র অঙ্কন করেছেন। হার্জে এই কমিক স্ট্রিপ সিরিজটি আঁকতে লিন ক্লিয়ার নামের শৈল ব্যবহার করেন। পরিচ্ছন্ন ও অভিব্যক্তিমূলক অঙ্কনের জন্য সিরিজটি বহুকাল ধরে প্রশংসিত হয়ে আসছে। আকর্ষণীয় ও বহুচর্চিত এই সিরিজের প্লটকে একাধিক বর্গের অন্তর্ভুক্ত করা যায়, যেমন ফ্যান্টাসির উপাদান সহ ডাকাবুকো অ্যাডভেঞ্চার গল্প, রহস্য, রাজনৈতিক থ্রিলার, কল্পবিজ্ঞান ইত্যাদি। আগাগোড়া টিনটিন সিরিজের বৈশিষ্ট্য হলো এর নির্মল হাস্যরস। পরবর্তীকালে তার সঙ্গে যুক্ত হয় পরিশীলিত শ্লেষ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাষ্য। গ্রন্থ তালিকা: এই তালিকাটি টিনটিন সিরিজের বইগুলোর বাংলা নামের তালিকা। প্রকাশনার তারিখটি অবশ্য মূল ফরাসি সংস্করণে 1940-এর দশকে দ্বিতীয় থেকে দশম খণ্ডগুলির ফিক্সড 62 পাতার রঙিন মুদ্রণ করা হয়। 1100 বইটি প্রথম মৌলিক বই। যদিও হার্জে 1600 থেকে 23তম খণ্ড এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং 1500 খণ্ডটির সংশোধিত পুনর্মুদ্রণ প্রকাশ করে। 1 নম্বর সোভিয়েত দেশে টিনটিন, 2 নম্বর কম্বোয় টিনটিন, 3 নম্বর আমেরিকায় টিনটিন, 4 নম্বর ফারাওয়ের চুরুট, 5 নম্বর নীলকমল, 6 নম্বর কানভাঙামূর্তি, 7 নম্বর কৃষ্ণদ্বীপের রহস্য, 8 নম্বর পটুকারের রাজদণ্ড, 9 নম্বর কাঁকড়া রহস্য, 10 নম্বর আশ্চর্য উল্কা, 11 নম্বর বোম্বেটের জাহাজ, 12 নম্বর লাল বোম্বেটের গুপ্তধন, 13 নম্বর মমির অভিশাপ, 14 নম্বর সূর্যদেবের বন্দী, 15 নম্বর কালো সোনার দেশে, 16 নম্বর চন্দ্রালোকে অভিযান, 17 নম্বর চাঁদে টিনটিন, 18 নম্বর ক্যালকুলাসের কাণ্ড, 19 নম্বর লোহিত সাগরের হাঙর, 20 নম্বর তিব্বতে টিনটিন, 21 নম্বর পান্না কোথায়, 22 নম্বর ফ্লাইট 714, 23 নম্বর বিপ্লবীদের দঙ্গলে, 24 নম্বর বর্ণশিল্প রহস্য, যা তার মৃত্যুর 24 নংটা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়, মরণোত্তর প্রকাশিত। এছাড়াও টিনটিন এট লে ল্যাক্স রিকুয়েন্স নামক ফরাসি চলচ্চিত্র অবলম্বনে একখানি কমিক প্রকাশিত হয়, যার নাম হচ্ছে হাঙর হ্রদের বিভীষিকা, যেটা 1972 সালে প্রকাশিত হয়। আচ্ছা, এই যে ফরাসি উচ্চারণটা ওইটা আমি অবশ্যই ঠিক করিনি। আপনার ঠিকটা জানতে ইচ্ছুক হলে গুগলে গিয়ে সার্চ করে দেখে দিবেন, আমি লিখে দিব। ইতিহাস:
টিনটিন একজন সাংবাদিক। সে যুগের প্রেক্ষাপটে হার্জ টিনটিনের এই পরিচয়টি তার একাধিক অভিযানের বর্ণনায় ব্যবহার করেছেন। সেই যুগটি ছিল রাশিয়ার বলশেভিক বিপ্লব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগ। এমনকি বাস্তবে চন্দ্রাভিযানের বহু আগেই তিনি তার কল্পনায় চাঁদে টিনটিনের অভিযানের গল্প শুনিয়েছেন। হার্জ টিনটিনের একটি পৃথক জগৎ সৃষ্টি করেছিলেন। এই জগৎ ছিল আমাদের বাস্তব জগতের একটি সরলীকৃত অথচ স্পষ্ট সুন্দর প্রতিচ্ছবি। আর এই প্রতিচ্ছবি অঙ্কনে হার্জকে সাহায্য করেছিল তার সুসংরক্ষিত ছবির একটি সংগ্রহ। টিনটিনের গল্পগুলির রহস্যের এক একটি ছকে বাঁধা উপস্থাপনা। এই রহস্যের সমাধান করাও হয়েছে যুক্তিগ্রাহ্য পন্থায়। তার তবে তার সঙ্গে হার্জ মিশিয়ে দিয়েছেন তার নিজস্ব কৌতুক রসবোধ। তিনি এমন সব পার্শ্ব চরিত্র সৃষ্টি করেছেন যাদের হাবভাবের গতি প্রকৃতি আগে থেকে আন্দাজ করা গেলেও তাদের নিজস্ব চমৎকারিত্ব পাঠককে আকৃষ্ট করে। একটি বেশ কোমল হাস্যরসের পূর্ব নিশ্চয়তা, কতটা পিনাটস বা দ্য থ্রি স্টুজের সিরিজের চরিত্রগুলোর মতো। কমিক স্ট্রিপের কলাকৌশল সম্পর্কে হার্জের ধারণা ছিল দক্ষ শিল্পের মতোই। এই প্রসঙ্গে উল্লেখ্য পান্না কোথায় গল্পে পদচারণার এক অপূর্ব ব্যঞ্জনময় প্রয়োগ, যার মধ্যে তিনি এমন এক উদ্বেগের অভিপ্রকাশ ঘটান যেখানে আদপেও উদ্বেগজনক কিছু ঘটেনি। আজকে এ পর্যন্তই। আপনারা আরো যে টপিকের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। এটা খুবই খুবই ছোট একটা বাচ্চা চ্যানেল। যত আপনারা বেশি লাইক দিবেন, সাপোর্ট করবেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ভিডিওটা, তো এটা তত বড় চ্যানেলটা গ্রো আপ করবে আর কি। তো সেটাই চাই। ইনশাল্লাহ আপনারা সবকিছু করেন। আর এরপরে যে টপিকের ভিডিও চান ওইটা আপনারা কমেন্টে জানাতে পারেন। যে কোনো টপিক, মানে সায়েন্স, আর্টস, কমার্স, মানে যে কোনো টপিক আপনারা যদি ভিডিও চান কমেন্টসে জানাবেন অবশ্যই। আর আপনারা হচ্ছে টিনটিনের সম্পর্কে ফার্স্ট কিভাবে জানতে পেরেছিলেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আমি নিশ্চিত আপনাদের সবগুলো কমেন্ট দেখবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।